আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে এই ১ মিনিট বাইনারি ট্রেডিং করা যায় খুব সহজভাবে। আমরা প্রথমে আমি যেটা সেটআপটা করে নিয়েছি সেটা হচ্ছে ৫ মিনিটের ট্রেন্ড লাইনগুলো আমি এখানে ড্র করছি। যদিও এখানে জিগজ্যাগ দেখা যাচ্ছে চপিং জোন চলতেছে। কোনো ক্লিয়ার স্ট্রাকচার যে আপ অ্যান্ড ডাউন সেগুলো না। তো আমি এখানে ট্রেড করব এখন। বেস্ট ফেয়ার করে জাপানিজটা যদি দেখে নিই কী অবস্থা। ওকে, আমরা জাপানিজটাকে ড্র করি। আমরা সবসময় ড্র করার চেষ্টা করবো হলো গিয়া সাপোর্ট জোন যেগুলো আছে, যেখান থেকে মার্কেট ব্যাক সবসময় পুল ব্যাক বা এসআর বা সাপোর্ট রেসিস্ট্যান্স যেগুলো ফলো করছে আমরা সেগুলো আগে ড্র করে নিই যে কোথায় কোথায় মার্কেট পুল ব্যাক করে। সব থেকে বেশিবার যেখানে মার্কেটটা বেশি ঘোরাফেরা করছে আমরা সেই জায়গাগুলো মার্ক করে নিচ্ছি ৫ মিনিটের ক্যান্ডেল থেকে। এইভাবে ড্র করার পরে আমরা ১ মিনিটের ক্যান্ডেলে চলে যাব। ১ মিনিটের ক্যান্ডেল কোথায় কীভাবে এখানে বিহেভ করতেছে আমরা সেগুলো দেখব। এবং এখানে মোমেন্টাম আছে। মোমেন্টাম আমরা পিরিয়ড হচ্ছে 13, মোমেন্টামের পিরিয়ডটা 13 নিয়ে রাখছি। এবং আরেকটা হচ্ছে সিসিআই 18 নিয়ে রাখা হয়েছে এখানে। সো সিসিআই দেখেন এখানে 100 যখন এসে যায় তখন হচ্ছে এই 100 লেভেল যখন টাচ করে উপরের দিক থেকে যখন নিচের দিকে নামবে তখন হচ্ছে ডাউন মার্কেট। সেখান থেকে আমরা ডাউনে যেতে পারবো। এই যে এখানে ডাউন। সো এখানে ডাউন অ্যান্ড আপস কীভাবে কাজ করবে আমরা দেখবো। এই যে এখান থেকে মার্কেট আপসে যাওয়া শুরু করছে। এখান থেকে যেহেতু কন্টিনিউ, এখন এখানে মার্কেট কন্টিনিউ আপে আছে। এখান থেকে খেয়াল করলে পরে যে চপিংগুলো ছিল এখানে সেই চপিংগুলো, তো এই মার্কেট এই পর্যন্ত যাবে আমি আশা করি। এখান থেকে যখন টাচ করে ব্রেকআউট করবে নিচের দিকে তখন আমরা নিচের জন্য ট্রেড নিতে পারবো আর কি। হ্যাঁ, দেখা যাক $462 লস হয়ে গেছে আজকে। কীভাবে আমি এগুলো আবার রিকভার করতে পারি দেখা যাক আজকে রিকভার করতে পারি কিনা আমি। মার্কেট এখন ডাউনের দিকে যেহেতু নিচের দিকে আসছে, ওভারঅল মার্কেট পুরোটাই আপের দিকে। এখানে আমরা একটা আপ ট্রেড প্লেস করতে পারবো। একটা করলাম, বেশি করবো না, কারণ মার্কেটে যে গ্যাপটা পূরণ করার জন্য যাবে 1 মিনিট হোক 2 মিনিট হোক 5 মিনিট হোক উপরে গ্যাপে যাবে। আমরা যেহেতু 1 মিনিটের ট্রেড করতেছি আমি 1 মিনিটে এখানে টাইম ফ্রেম দিয়ে আমি উপরে যাওয়ার জন্য ধরে রাখলাম যে উপরে যাবে। দেখা যাক 1 মিনিটে এটা লস করলে পরে আমরা পরের ক্যান্ডেলও আমরা আপে যাব। যদি এখানে টাচ করে তাহলে নিচে চলে যাইতে হবে, আর যদি উপরের দিকে এখান থেকে আবার পুল ব্যাক করে এখান থেকে
এখান থেকে পুল ব্যাক করলে পরে তাহলে পরে আমরা উপরের দিকে যেতে পারবো। আমি এটা জাস্ট টেস্টের জন্য নিছি, মার্কেট কি কন্ডিশন দিবে আমাকে। এখানে 100, এখানে 22, মার্কেট নিচের দিকে, এখান থেকে বিহেভ করে এই যে নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সো এখানে একটা দুটা আমি ওকে 3টা আমি অর্ডার প্লেস করলাম। এখান থেকে আমার মনে হচ্ছে মার্কেট আপেই যাবে, দেখা যাক কি হয়। আগের ক্যান্ডেল যেহেতু মার্কেট উপরে যায় নাই, পরের ক্যান্ডেলে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা হাই ছিল, কেননা ওভারঅল এখানে নিচ থেকে দেখলে পরে পুরোটাই মার্কেট ডমিনেট করছে হচ্ছে গ্রিন ক্যান্ডেল। সো এখানে কোনোভাবে রেড ক্যান্ডেল দিয়ে আমরা প্রফিট নিতে পারবো না, নিলে পরেও সেটা লাকিলি আসবে। কারণ আপনি দেখেন এখান থেকে শুরু করে যতগুলো ক্যান্ডেল আছে সব ক্যান্ডেলই গ্রিন, শুধু হাতে গোনা কয়েকটা বাদে রেড। তো আপনি সবকটা যদি গ্রিন ক্যান্ডেলে আপনি অর্ডার প্লেস করেন, তারপরেও কিন্তু আপনি এখানে প্রফিট থাকতো আপনার, কিছু হয়তো লস হবে, কিছু আপনার প্রফিট হবে। যে প্রফিট হয়ে গেছে $409, এখনও আমার লস আছে। এখানে এখান থেকে যেহেতু ডাউন শুরু করছে, 1টা 2টা 3টা 4টা, পরের ক্যান্ডেলটা আপে যাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা নয়েজ ক্রিয়েট করছে। আমরা পরের বারে একটা আপে যাব, একটাই ধরবো। যতটুকু নিচে পাই, বেশি নিচে পাইনি, রিস্কি। দেখা যাক মার্কেট এখান থেকে ডাউনে আসতে পারে, যেহেতু এখানে একটা ডোজির মতো ক্যান্ডেল ক্রিয়েট করছে। মার্কেট এই ক্যান্ডেলে হয়তো উপরে, যদি উপরে যায় তাহলে আবার একটানে উপরে চলে যাবে, আদারওয়াইজ একটানে এই নিচের এই জোনে এসে টাচ করবে। মার্কেট এটা নিচেই দিবে। এটা যেহেতু আপার জোনে ছিল, আপার জোন থেকে আমাকে ডাউনেই যাওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু ওভারঅল মার্কেট গ্রিনে এখানে প্রফিট হচ্ছে, আমাদের একটা লস হয়ে যাক, সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। এবার আমাদের আপে যাবে, আমার কাছে মনে হচ্ছে এটা আপে যাবে। যদি এটা রাউন্ড শেপে না আসে তাহলে আপে যাবে। ওকে, এখান থেকে এটা ডাউন যাবে, এটাতে আমি আর এন্ট্রি নিব না। দেখা যাক মার্কেটের কোন দিকে মুভমেন্ট, যেহেতু মাঝামাঝিতে চলে আসছে, এখানে 100-এর এখানে চলে আসছে। সো আমাদের মার্কেট ডাউন যাওয়ার পসিবিলিটি আছে, হয়তো এমন হইতে পারে এক টানে উপরে যেয়ে তারপরে ডাউন আসতে পারে। যেহেতু আমাদের এই গ্যাপটা আছে, এই গ্যাপটা ফিল আপ করতেই হবে। এই গ্যাপ যখন ব্রেকআউট করবে এখান থেকে, তখন কন্টিনিউ উপরে যাবে, আদারওয়াইজ নিচে আসতে হবে। $370 লস আছে এখনো।
মার্কেট এবার ডাউনের দিকে চলে আসতেছে, কিন্তু এখানে গ্যাপটা পূরণ করার জন্য উপরে ওঠার জন্য একবার চেষ্টা করছে, পারেনি, এখান থেকে ব্রেকআউট করছে। যেহেতু উপরে আরও গেছে, আমি আশা করি হয়তো বা হালকা একটু এখানে কারেকশন নিয়ে দেন উপরে যাবে। আর একটা ডাউনেই যাবে, আমাদের আরেকটা ক্যান্ডেল এখানে ডাউন আসবে, এক্সপেক্ট করতেছি আরেকটা ক্যান্ডেল ডাউন আসবে। আমি ডাউনে ধরলাম, এখান থেকে আপে গেলে পরে মার্কেট এই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এটা যদি আমাদের ডাউন কাজ না করে তাহলে পরে আমরা আপে চলে যাব। দেখে নিই স্ট্রাকচারকে, যেহেতু 1 মিনিটের এখানে ট্রেড আছে, 1 মিনিটের ট্রেডে সবসময় চিন্তা করতে হবে যে মার্কেট কোন দিকে আমাকে নিচ্ছে। মার্কেট এখানে যেহেতু সবকটা আমরা খেয়াল করলে পরে বেশিরভাগই রেডে ছিল, আমরা এই জন্য এখানে রেড ধরলাম, যদিও আমার সেফটি মার্জিন ছিল না, তারপরেও আমি এখানে রেড ধরার কারণ হচ্ছে এখানে যে ক্যান্ডেলগুলো সিসিআই মোমেন্টাম এগুলো ডাউনে ছিল, যার কারণে আমি ডাউন ধরেছিলাম। এখানে 1 2 3 3 সোলজার অ্যাক্টিভ হয়ে আমরা এখান থেকে আপে যাবো একটা। যেহেতু 1 2 3 সোলজারের পরে একটা রিভার্সাল আশা করা যায়, কিন্তু মার্কেট কিন্তু এখানে ডাউনেই যাবে বা ডাউনের যার জন্য রেডি আছে। এখান থেকে আমাদের সেফটি মার্জিন হয়নি, আর একটু নিচ থেকে নিলে পরে কাজ হয়তো, এটা আমাদের প্রফিট দিবে, কারণ এই যে কালারটা আছে এই সেম কালারে এটা ক্লোজ করার পসিবিলিটি হাই আছে। দেখা যাক এটা কি করে, এটা ডোজি করলেও প্রফিট দেওয়ার পসিবিলিটি আছে যদি ডোজি করে আর কি, অথবা রিফান্ড। নো, যেহেতু পুরো মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছে, এখানে মোমেন্টাম কিন্তু চেঞ্জে চলে আসছে। সো মোমেন্টাম চেঞ্জ করে দিলে পরে তো টানা আসলে কখনো চারটা এরকম ক্যান্ডেল একই কালারের ক্যান্ডেল খুবই কম আসে। এখানে খেয়াল করলে পারে যে মোমেন্টামের ভেতরে আসতে পারে, কিন্তু কেবলমাত্র এটা রিভার্সালের জন্য এখানে রিভার্সাল করার চেষ্টা করতেছে। সো এখান থেকে মার্কেট কোনোভাবে এখানে টিকে থাকতে পারে না, এই জোনগুলো খেয়াল করতে হবে। তাহলে পরে 3 সোলজার আসলে পরে এখানে একটা প্রফিট নেওয়ার মতো জায়গা থাকে। আমরা এবার ডাউনে যাব, একটা ডাউনে দিলাম আমি, এই একটা ডাউনে যদি আমাদের আসে তাহলে পরে টানা ডাউন যেতে পারবো আমরা, আর যদি উপরে চলে যায় তাহলে আমরা টানা উপরে চলে যাব। কারণ এইখান থেকে যেহেতু এটার থেকে এটা হাই যেহেতু বেশি আসছে, তার মানে মার্কেট আপে যাবে উইদিন 15 মিনিট বা উইদিন 30 মিনিটের মধ্যে আপে যাবে। কিন্তু যেহেতু মার্কেট এখান থেকে কারেকশন নিয়ে এখানে একটা জোন ক্রিয়েট করে ফেলছে, এই জোনের ভেতরে এখান থেকে করতেছে। সো আমরা পরবর্তী ক্যান্ডেলটা আমরা আপে ট্রেড নিব। দেখে নিই আগে, পরবর্তী ক্যান্ডেল আগেরটা আমরা ডাউনে নিয়েছিলাম, কিন্তু এবার আপে নিব, কারণ হচ্ছে এখানে আপে যাওয়ার পসিবিলিটি আছে। আর ডাউন গেলে তো কিছু করার নেই, ডাউন গেলে পরে তো ব্যাড লাক, এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। হ্যাঁ, ব্যাড লাক, এটা আমাদের লস করে হয়ে গেল। যেহেতু লস হয়ে গেছে সমস্যা নেই, মার্কেট এখানে থেকে কিন্তু ডাউনেই আছে। মার্কেট মোমেন্টামও ডাউনে ছিল, মার্কেট সিসিআইও ডাউনে ছিল, কিন্তু এখানে ডাউনে নিয়ে আসা হয়েছে। এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। 1 মিনিটে ম্যানিপুলেশন অনেক বেশি হয়, 1 মিনিটে যেহেতু ম্যানিপুলেশন বেশি হয়, তাও আমাদের এখানে কিছু করা থাকবে না। দেখা যাক এখানে আমাদের যেগুলো লস হয়েছে সেগুলো আমরা কভার করতে পারি কিনা। এইখান থেকে একে অপরের সাথে যেহেতু ইমা ক্রস করতেছে এবং সিসিআই মোমেন্টাম সব ডাউনের দিকে আছে, আমার উচিত ছিল এখান থেকে আসলে ডাউনে যাওয়ার, কিন্তু আমার একটু লেট এন্ট্রি হয়ে গেছে।
বেশি এন্ট্রিগুলো আমার একটু কষ্ট, যদিও একটু উপর থেকে আমার এন্ট্রি নেওয়া উচিত ছিল। ওকে, এখন হচ্ছে আমার $282 এখনও লস আছে। আমার $282 আমাকে উঠাইতে হবে। এখন $282 আমাকে উঠাইতে হলে পরে আমাকে আস্তে আস্তে উঠাইতে হবে, একবারে উঠানোর চিন্তা আমার নেই এখন, যেহেতু আমার যে লসটা এখানে একটা বড় একটা লস হয়ে গেছিলো, সেই লসটা ফুলফিল করার জন্য এখানে আমি আরেকটা ডাউন নিলাম, কারণ এখানে এখনও স্টিল নাও মার্কেট ডাউনে যাওয়ার জন্য ট্রাই করতেছে। তবে এই ক্যান্ডেলটা গ্রিনে শেষ হওয়ার পসিবিলিটি আছে, দেখা যাক কী হয়। 1 2 3 আমি এক্সপেক্ট করতেছি 3টা ক্যান্ডেল এখানে একই রকমের আসবে, রেড আসবে। যদি না আসে তাহলে তো এটা পুরো আবার উল্টা রিভার্সাল চলে যাবে, যেহেতু এখান থেকে রিভার্সাল আছে। দেখা যাক কী হয়। আপনাকে এক মিনিটের ট্রেডে সবসময় লস আপনাকে দিতেই হবে, লস দিয়ে দেন আপনাকে প্রফিট করতে হবে। 100% আপনি কখনো প্রফিট নিতে পারবেন না। ওকে, এখান থেকে আমরা আগের যে লসটা গেছে সেই লসটা আমরা এখানে কভার করার চেষ্টা করবো, দেখা যাক কী হয়। যেহেতু আমাদের মোমেন্টাম এখনো বেয়ারিশ আছে, স্টিল বেয়ারিশে আমাদের পুরোটাই আছে, দেখা যাক। মোমেন্টাম, সিসিআই, ইমা ইচ অ্যান্ড আদার ক্রস করতেছে। এক মিনিটে ট্রেড ভেরি হাই রিস্ক হাই রিটার্ন, নো রিস্ক নো গেইন। তো এখানে অনেক মাথা খাটিয়ে কাজ করতে হবে। আমাদের আরও লস আছে, $256 আমাদের এখনও লস আছে। এখানে মার্কেটটা এইটা ক্রস করতে হবে, এইটা ক্রস করলে পরে দেন আমরা আমরা সিঙ্গেল একটা অর্ডার এখানে প্লেস করি। মনে হচ্ছে নিচে যাবে। যদি এটা পুরো কার্ভ তৈরি করে ফেলতেছে নিচে যাওয়ার জন্য, এই ক্যান্ডেলে না হলে পরের ক্যান্ডেলে এটা মার্কেট ডাউনে যাবে আশা করতেছি। দেখা যাক কি হয়। 20 সেকেন্ড আছে, 17 সেকেন্ড, 15 সেকেন্ড, 14 সেকেন্ড। মার্কেট যেহেতু আপে চলে আসছে, এখান থেকে মার্কেট এখানে আপে যাওয়ার জন্য রেডি হয়েছে। আমাদের এবার আপে যেতে হবে। আরেকটু নিচের দিকে থাকলে পরে আমরা আপে যেতে পারতাম। অলমোস্ট উঠে গেছে। আমি এখানে দিয়েছিলাম কিন্তু কাজ হয় নাই। আমি ক্লিক করছি কিন্তু ক্লিকে কাজ না হওয়ার কারণে এটাও মিস হয়ে গেছে আমার প্রফিটটা। সমস্যা নেই, $271 লস আছে। সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, মাথা ঠান্ডা রেখে ট্রেড প্লেস করতে হবে। এখানে আপ যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু রেডে আসছে আমরা এখান থেকে আপে যাই। এটা যদি ডাউন আসে তাহলে পরে মার্কেট আবারও ডাউন কারেকশন থেকে আপে যাবে।
থেকে আমরা একটা ডাউন প্লেস করলাম, কারণ এখানে যেহেতু একটা বিয়ার পিন আসছে, বিয়ার পিনের কারণে আমি এক্সপেক্ট করতেছি হয় উপরে না নিচে, দুটার একটা কল। ভুল করে ফেললাম, ভুল করে ফেলছি, এটা ডাউন, আমার প্রথমটা ডাউনেরই ঠিক ছিল। মনে হচ্ছিল যে যেহেতু এখান থেকে উপরে যাচ্ছে, উপরে যাওয়ার কথা ছিল। দেখা যাক, 13 সেকেন্ড 14 সেকেন্ড লস হয়ে যেতে পারে। ওকে, বেঁচে গেছি। এটা লাকিলি, আমার এটা শিওর কোনো শট না, এটা লাকিলি হয়ে গেছে, কারণ মার্কেটটা আমার কাছে মনে হচ্ছিল ডাউনে যাওয়ার কথা ছিল, যেহেতু এখানে বেয়ার পিন বসাইছিল, কিন্তু এটা ম্যানিপুলেশন করে গ্যাপ জোনটাকে ফিল করছে। এখানে যাবে কি না যাবে আমি জানি না, হয়তো কয়েক মিনিট আরও টাইম লাগতে পারে। আমাদের লস আছে এখন, $177 লস আছে এখনো। এখানে যেহেতু মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি হাই আছে, আমরা অপেক্ষা করি। আমরা এরপরে ডাউনে যেহেতু আনবো, মার্কেট এখানে ওভারবাউট জোনে চলে গেছে, অপেক্ষা করি। এখান থেকে মার্কেট রিভার্সাল বা আপ যেদিকে যাবে আমরা সেদিকে আমরা মুভ নিব। প্রত্যেকটা ক্যান্ডেল আপনি এন্ট্রি নিতে পারবেন না, আপনি চাইলেও এন্ট্রি যদি নিতে চান তাও এন্ট্রি নিতে পারবেন না। এখানে 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 টোটাল 3টা জায়গা এখন মার্কেট আপে আছে। এখানে আমরা আপে পরের ক্যান্ডেলটা আমরা চাইলে যদি এখান থেকে ব্রেকআউট কনফার্মেশন পাই, দেন আমি যাবো আর কি একটা। ওকে, এখানে আমি একটা কল নিলাম, কারণ যেহেতু মার্কেট এখানে মোমেন্টাম হাই ওভারবাউটে আছে, এটা সিসিআই ওভারবাউটে আছে, আমরা এখানে কলে গেলাম। এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপ পর্যন্ত পূরণ করবে, তো আশা করি এই ক্যান্ডেল পূরণ করবে বা পরের ক্যান্ডেল পূরণ করবে। দেখা যাক কি করে। এখনো 30 সেকেন্ড 31 সেকেন্ড আছে, ক্যান্ডেলটা কোথায় কি বানাবে আমরা সেটা দেখিনি। আমরা 5 মিনিটের ক্যান্ডেলকে কিন্তু এখানে ভেঙে নিয়েছি। 5 মিনিটের ক্যান্ডেল এখানে ক্লোজিংয়ে আছে, 1 মিনিট 18 সেকেন্ড টাইম আছে। সো আশা করতেছি এই ক্যান্ডেলটা না হলেও পরের ক্যান্ডেলে এটা উপরে এই পর্যন্ত যে দেন একটা ফ্লাফ বা পরের ক্যান্ডেলে ওপেনিং ক্যান্ডেলেও হইতে পারে 5 মিনিটের। এটা লস, হ্যাঁ এটা লস। আমি 3টা এখানে দিলাম, প্রেস করলাম, যেহেতু আগেরটা আমার একটা লস হয়েছে, আমি 1 মিনিটের ডিউরেশনে ওয়েট করতেছি, আমার লস হওয়ার কারণে একটা লস হয়েছে, আমি 3টা এখানে আমি অর্ডার প্লেস করছি। দেখা যাক এখান থেকে আমার প্রফিট আমি উঠাইতে পারবো কি না আমি জানি না। রেড গ্রিন যেহেতু চলতেছে, আশা করি এখানে এটা গ্রিনে ক্লোজ করবে। গ্রিনে ক্লোজ না করলে তো কিছু করার নেই, পরের ক্যান্ডেলে হলেও আমরা আপেই যাব কন্টিনিউ। এখানে ডাউন চলে আসলো, ডাউনটা তো আসলে এক্সপেক্ট করিনি। ওভারবাউট জোন থেকে ডাউন আসাটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক।
দেখা যাক আমরা আমাদের পুরো লসগুলো রিকভার করতে পারি কিনা। টানা যেহেতু এখানে আমরা গ্রিন এক্সপেক্ট করতেছিলাম। আমি কিন্তু এখানে যদিও রেড আসতেই পারে, কারণ রেড এখানে পুরো মার্কেট ছিল গ্রিন। এখানে গ্রিন ছাড়া প্রফিট করা একটু টাফ, যতই উপর থেকে আসুক না কেন। আমরা একটা লস দিলে পরেরটাতে আমরা সেটা রিকভার করে নিয়ে আসার পসিবিলিটি হাই থাকে। এই জন্য আমি এভাবে ট্রেড করি। আমি এগেনস্টে যাই না, কারণ মার্কেটের এগেনস্টে গেলে পরে আপনি কখনো মার্কেটে টিকতে পারবেন না। দেখা যাক আমার লস রিকভারি আর $101 আছে। $101 করলে পরেই, আর $101 তো আমাকে একটু মাথা ঠান্ডা রেখে আমাকে বাকি $101 আমাকে রিকভার করতে হবে। ওটিসি মার্কেটে আজকে ভালো সকালবেলা ভালো একটা ট্রেড প্রফিট করছিলাম, তারপরে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে এক ক্যান্ডেলেই পুরো লসটা করে ফেলছিলাম। তারপরে এখন আবার লাইভ মার্কেটে আসলাম, যেহেতু ওটিসিতে সবসময় ম্যানিপুলেশন হয়। ওটিসিতে ট্রেড করার সময় খুব কেয়ারফুল থাকতে হবে, আর একবারে পুরো অ্যাকাউন্ট কখনো ধরা যাবে না। এই জন্য আমি যেহেতু অল্প ডলার নিয়ে আমি ট্রেড করি, সবসময় অল্প ডলার নিয়ে ট্রেড করার চেষ্টা করি, কারণ বেশি ডলার নিয়ে ট্রেড করলে পরে দেখা যাবে যে হাই রিস্ক থাকবে। এত হাই রিস্ক নেওয়া যাবে না। আমরা এখান থেকে একটা ডাউন যেতে পারবো মনে হচ্ছে। আগেই চলে গেল, আমি বলার আগেই চলে আসছে। দেখা যাক এটা ডাউনে আমি প্রফিট করতে পারি কিনা। এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি আছে। এখানে শ্যাডোটা অনেক বড় হয়ে গেছে, আমরা আপে যাই। শ্যাডোটা যেহেতু অনেক বড় হয়ে গেছে নিচে থেকে উপরে, এই শ্যাডোটার জন্য আমাদের উপরে যাওয়ার মানে ডাউন আসবে মার্কেট। এইখানে যেহেতু ফুলফিল করেনি, এখন এখানে ভোলাটিলিটি চলতেছে। এই ভোলাটিলিটির কারণে আমরা মার্কেট ডাউন থেকে আপে গেলাম, কারণ এখনও এইখান থেকে যেহেতু শ্যাডোটা এত বড় করেছে, তো পরেরটা ডাউন যাওয়াটা খুবই রিস্কি। বেশিরভাগ মানুষ কিন্তু ডাউনে ট্রেড ধরছে। দেখা যাক, আমি বেশিরভাগ ট্রেডারের এগেনস্টে গেলাম, কারণ এখানে ভোলাটিলিটি চলতেছে। আমি স্রোতের বিপরীতে আমাকে আমি লস খেয়ে ফেললাম। সমস্যা নেই, আমরা এবার আমাদের পয়েন্ট আউট করতে পারবো। এখান থেকে আমরা আপে যাব না, ডাউনে যাব। ওকে, একটু ভুল ট্রেড প্লেস করে ফেলছি এইখানে। এই রেড কালারটা ভুল ট্রেড প্লেস করছি। দেখা যাক কি হয় এখানে। এটা আমার লস হয়ে গেল। যা হোক, লস লাভ প্রফিট নিয়ে তো সব কিছু থাকবে। অনেক ভোলাটিলিটি চলতেছে, এখানে কিচ্ছু করার নেই, এখানে।
high volatility. No, এখানে আমার ভুল করে ফেলছি আমি অনেকগুলো ট্রেড আমি ভুল করে ফেলছি যাই হোক কিছু করার নেই ভুল তো ভুলই ভুল কখনো শুধরানো যায় না আমার আবার অনেক নিচে পড়ে গেলাম আমার এখনো 199 লস ওকে আমরা এখান থেকে একটু দেরি হয়ে গেছে আমার আপ এন্ট্রি নেওয়াটা এখান থেকে আমার এন্ট্রিটা নেওয়া উচিত ছিল যেহেতু 1 মিনিটের ক্যান্ডেলে আমি ট্রেড করতেছি ওকে কন্টিনিউ ডাউনেই যাচ্ছে পুরা হাই ভলাটিলিটি এখানে ট্রেড না করাটা বেটার একটু আপে গেলে আমি ডাউনে নিতে পারতাম কিন্তু না এটা এখানে হাই ভলাটিলিটি চলতেছে আপাতত আমরা এখানে দর্শক হিসাবে বসে থাকি কিছু করার নেই আমাদের এর আগে কিছু লস হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9টা লস হয়েছে কিন্তু আমরা তো অনেকগুলো প্রফিট করছি সমস্যা নেই আর একটু নিচে আসলে পরে আমরা এরপরের টাপে যাব হাই ভলাটিলিটি চলতেছে তারপরেও আমি ট্রেড নিচ্ছি সিঙ্গেল আমি খুব বেশি আমি রিস্ক নিব না যেহেতু এখানে কে উইন করবে এটা যদিও ডাউন মার্কেটেই যাওয়ার পসিবিলিটি হাই আছে তারপরেও এখানে এনি টাইম মুভমেন্ট চেঞ্জ করতে পারে দেখি আমি এখানে উপরে যাওয়ার জন্য চেষ্টা করি কি হয় এগেনস্ট ট্রেড করা একটু রিস্কি মার্কেট ডাউনেই গেল কন্টিনিউয়াসলি কি করার কিছু করার নেই
মোটামুটি হ্যাঁ $105 বাকি আছে। আর যেহেতু মার্কেট এখানে পুরোটাই এখানে সবগুলোই হচ্ছে ডাউনে চলে গেছে মার্কেট, আমরা এখান থেকে কোন দিকে যাই, জাপানিজ এখানেও মার্কেট অলরেডি সাস্টেইন হয়ে গেছে। ওকে, গ্যাপ ক্রিয়েট করছে দেখেন, পুরো মার্কেট যেগুলো মার্কেট আছে সবগুলো এখানে এইভাবেই চলতেছে। এখানে আরেকটু উপরে আসলাম না, মার্কেট ডাউনে যেতে পারবো, কিন্তু যেহেতু ডাউন থেকে উপরের দিকে মার্কেট মুভ করার চেষ্টা করতেছে, আমরা আরেকটা ডাউনে যাই। এটা আপনি যা একটু পরে বলা যায় না, কারণ ডিজাস্টার ছিল এখান থেকে এই পর্যন্ত, ডিজাস্টার থেকে এখন মার্কেট রিকভার করার চেষ্টা করবে, তারপরেও যদি নিচের দিকে আসে মার্কেট উপরে মুভমেন্ট চলে গেছে, আমরা সেল করে দিব কি না। 37 সেকেন্ড যেহেতু আছে, আমরা দেখি, লস হতেই পারে। দেখা যাক, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 3, 4, তিনটায় নিচ থেকে সেফটি মার্জিনে আমি আপের জন্য যাওয়ার চেষ্টা করলাম, যদিও মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। দেখা যাক মার্কেট এখান থেকে পুল ব্যাক করে কিনা। অল্পের জন্য লসটা হলো। আমরা এখান থেকে ডাউনে গেলাম, মার্কেট পুরোটা ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে। এখান থেকে আপে আর গেলাম না, এই কারণে যে মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডটাইতেই ফলো করতেছে, আমাদের ডাউন থেকেই মার্কেট সেলারদের সাথে আমাকে যেতে হচ্ছে। দেখা যাক কি হয়। না, ছোট ছোট ভুল করলে পরে এখানে 1 মিনিটের ট্রেডগুলো খুবই সেন্সিটিভ হয়, আপনার প্রফিট করাটা ভেরি ডিফিকাল্ট। এখান থেকে 1 মিনিটের ট্রেডের থেকে 2 মিনিট 3 মিনিট ট্রেডগুলো ভালো, কিন্তু আমি যেহেতু আমার লসগুলো আমি রিকভার করতেছি, এই জন্য আমি আরও বেশি অ্যাগ্রেসিভ এখানে ট্রেড করতেছি। ওকে, ঠিক আছে। আমার প্রফিট হয় নাই এখনও, $83 বাকি আছে আমার। এখান থেকে মার্কেট কিন্তু ইনাফ ডাউন হয়ে গেছে, এবার মার্কেট আপে যাবে। আর একটু নিচে থেকে আমাকে আপে যাওয়া উচিত ছিল। আমাদের এখানে একটা হরিজন্টাল লাইন বসাইতে হবে। এখানে একটা অর্ডার প্লেস না করে ভালোই করছি, আমি এবার নেই অর্ডার।
মার্কেট কিন্তু ওভারঅল ডাউন থেকে আপে যাওয়ার জন্য ট্রাই করতেছে মার্কেট, এই জন্য আমি এখান থেকে আপে নিলাম, কারণ এখান থেকে হিউজ একটা হচ্ছে ডাউন কারেকশন আসছে, ডাউন থেকে এখন মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যদিও সেলাররা এখানে ডমিনেট করতেছে, বায়াররা এখানে কোনো কাজ করতে পারতেছে না, কিন্তু বায়ার এখন এখানে হয়তো আমি মনে করি যে এই জোনটা থেকে বায়াররা এখন রাজত্ব নিতে পারে। ওকে, আমার এখনও লস রিকভার $69, আমার এখনও লস রিকভার করতে হবে। এখান থেকে আমি উপরে নিলাম, যে এখান থেকে যদি আমার মার্কেট যেহেতু রিকভার করার পসিবিলিটি হাই আছে, তো দেখা যাক এই মিনিটে আমি আমার লসগুলো রিকভার করতে পারি কি না। আমার $28 আর বাকি আছে। $28 হয়ে গেলে পরে আমার মোটামুটি লসটা রিকভার হয়ে যাবে। দেখি এই ক্যান্ডেলে যদি আমি রিকভারটা করতে পারি তাহলে পরে তো ভালোই, কারণ এখান থেকে মার্কেট কিন্তু টোটালি আপে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। 3 সোলজার ক্রিয়েট করার পসিবিলিটি হাই আছে। তারপরেও মার্কেট ওভারঅল যেহেতু রেড ক্যান্ডেল এখানে ডমিনেট করতেছে, আমি এখানে রেড ক্যান্ডেলে গেলাম। রেড ক্যান্ডেল থেকে প্রফিট দেওয়ার পসিবিলিটি হাই আছে, যে এইখান থেকে এই যে ব্রেকআউটের একটা ব্রেক করছে, এখানে জোনটা হয় রিফান্ড দিতেও পারে বা প্রফিট দেওয়ার পসিবিলিটিও আছে। সমস্যা নেই, এটা যদি লস হয় তাহলে কিছু করার নেই, লস হলে তো লসই। লস করে দিল, সমস্যা নেই, লস করে দিলে আর কি করার।
একটা আপে চলে গেছে। $70 আমার এখন। এখন আমাকে খুব কেয়ারফুলি ট্রেড করতে হবে। যেহেতু মার্কেট আপে চলে গেছে, এই লেভেল থেকে একটা ডাউন আমরা এক্সপেক্ট করতেই পারি। এখান থেকে একদম ক্লিয়ার একটা আপে চলে গেছে এক ধাক্কায়। দেখা যাক এখান থেকে আমি আমার প্রফিট তুলতে পারি কিনা। লস রিকভার করে প্রফিট যদি চলে আসে তো আলহামদুলিল্লাহ। $35 প্রফিট হয়ে গেছে। অনেক ডলার লস করার পরে $35 পর্যন্ত প্রফিটে নিয়ে আসা লস রিকভার করা, এটা অনেক টাফ একটা কাজ। এখানে লস রিকভারি করতে যাওয়াই সব থেকে বড় ভুল হয়। লস রিকভারি করতে যাওয়ার কারণে দেখা যায় যে অনেক বেশি অ্যাগ্রেসিভ ট্রেড করতে হয়, যার কারণে অনেক বেশি ক্ষতি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যেহেতু আমি এখান থেকে পুরো লসটা রিকভার করতে পারছি, এটাই অনেক কিছু। তো আজকে আমি এখানে লস লিমিট লিখে রাখি। আমার সর্বোচ্চ লস লিমিট হচ্ছে আজকের জন্য $30। এবার এই $30 লস লিমিট থেকে আমি যা ইনকাম করতে পারি। ডাউনে যাবো এখন। আমি ডাউন এক্সপেক্ট করতেছি, যেহেতু আমার এখানে পুরো মার্কেট ডাউনে ছিল এবং এখান থেকে ডাউন যাওয়ার পসিবিলিটি আমি বেশি দেখতে পাচ্ছি। সো মার্কেট আমি আগের ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগেই আমি ডাউনে নেমে গেছি। কারণ হচ্ছে যেহেতু মার্কেট এখান থেকে বড় একটা কারেকশন আসছে, আসার পরে রিকভার করতে হয়েছে, তার যে পরিমাণ ফুয়েল দরকার সেই পরিমাণে ফুয়েল সে পাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে মার্কেট এটা রেডি ক্লোজ করবে, আর যদি গ্রিনে ক্লোজ করে তাহলে তো কিছু করার নাই। টোটালি এই পর্যন্ত যে হলেও তাকে ব্যাক করতে হবে।
লস দিল, কিভাবে লস দিল? এটা লস দেওয়ার কোনো মানে হইল? এইটা লস দিয়ে, এটা লস দেওয়ার কোনো মানে হইলো? এখান থেকে মার্কেট নিচে গেল ঠিকই, আমি মার্কেট নিচে আসছে কিন্তু আমাকে লস দিয়ে মার্কেট নিচে আসছে। যাই হোক, লাভ লস মিলিয়েই হবে। রিকভার করছি, রিকভার করে দেন। ওকে, এবারের ক্যান্ডেলটা হচ্ছে, যেহেতু এখানে রেড আছে, পরের ক্যান্ডেলটা আমাদের আপ যাওয়ার পসিবিলিটি আছে। আমরা দেখি লসটাকে রিকভার করতে পারি কিনা। আগে যে কয়টা লস করা হয়েছে, $30, লসটা রিকভারি করতে পারলে পরে মোটামুটি আমাদের আজকে টার্গেট ফ্লাপ। ওকে, আমার সম্পূর্ণ লস রিকভার। ধন্যবাদ। এভাবে আপনারা ট্রেড করতে পারেন। আমার যে লজিকগুলো আছে এভাবে ড্র করে একে একে সুন্দরভাবে আপনি চাইলে আবার ট্রেড করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।